দক্ষিণ চরিলাম চৌমুহনীপাড়ায় সম্প্রতি গবাদি পশুদের মধ্যে দেখা দিচ্ছে এক অজানা রোগের প্রাদুর্ভাব, যা পশুপালকদের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উদ্বেগ। শুধু পশুর স্বাস্থ্যের উপর প্রভাবই নয়, এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় জীবিকা ও গ্রামীণ অর্থনীতির মৌলিক কাঠামোর উপরও। গবাদি পশু অসুস্থ হলে বা মারা গেলে তা সরাসরি আর্থিক লোকসানে পরিণত হয় পশুপালকদের জন্য। রোগের কারণে দুধ উৎপাদন হ্রাস পায়, যার ফলে স্থানীয় বিক্রয়যোগ্য দুধের পরিমাণ কমে যায় এবং ঘরে দেখা দেয় আয়ের ঘাটতি। আপনার গরুর বাচ্চা? আমার গরুটা মনে করেন বাচ্চা দিছে, মনে করেন 1-1.5 মাস হয়েছে। বাচ্চাটা কি সুন্দর বাচ্চাটা হয়েছে, মনে করেন বাচ্চাটা 1-1.5 মাসের সময় বাচ্চাটা মারা গেছে। আমরা কিন্তু একটা বসন্ত রোগের মতো এমন একটা কি গুড়া হয়েছে, এই গুড়াটা অনেক পরে আমরা মনে করেন ডাক্তার আনছিলাম, চিকিৎসা করছি, হয়েছে না কিচ্ছু। কিন্তু আমরা কিন্তু এই গরু পাইলে ওই আমরা যে চলি সংসার, আমরা কোনো একখানি জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, এই গরুর উপরেই আমরা নির্ভর। তুই এখন কি গরুরা মানে দুধ দোয়াইতে পারে না? দোয়াইতে পারি, এমন দোয়াইতে পারি না, হাটে লাতি দে মনে করেন। কয় লিটার পাইছিলাম তো বাচ্চাটা থাকতে, মনে করেন সকালে 3-3.5 লিটার, বিকালে আবার 2 লিটার এমন দুধ পাইতাম, কিন্তু কখন তো পাই না। তুই আপনার কি হয়েছে আপনার গরু? চোখে বসন্ত মতন ঘোড়া হয়েছে, ঘোড়া হওয়ার পরে এটা ফসল গেছে, ফসল লাগছে। তখন আমরা এলাকার ভিতরে প্রচুর গরু মারা যাইতেছে। হ্যাঁ, আমরা চাই এটা ভালো একটা ডাক্তার, একটা শিবির হোক, যাতে চিকিৎসা হয়, আমরা যাতে গরু পালতাম পারি। গরু পাইলে ভাত খান না? গরু পালিয়ে ভাত খাই আমরা। কত দুধ দেয় আপনার গরুটা? দুধ এটা ওখানে পর্যন্ত 5 লিটার পর্যন্ত পাইতেছে আর কি। নাম কি আপনার? আমার নাম সঞ্জীব সিংহ। এই জায়গাটার নাম? দক্ষিণ চরিলাম চৌমুহনীপাড়া। এটা নতুন রোগ আছে না? নতুন রোগ আছে এটা, এরকম আর হয়েছে না কোনো সময়। ত্রিপুরার মতো রাজ্যে গবাদি পশুর ভূমিকা অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কৃষি উৎপাদনের একটি বড় অংশ এবং বহু পরিবারের জীবিকার উৎস। বহু ছোট ও মার্জিনাল কৃষক তাদের আয়ের প্রধান উৎস হিসেবে নির্ভরশীল পশু পালনের উপর। এই ধরনের সমস্যায় বিশেষ করে দুধ ও মাংসের সরবরাহে পতন হতে পারে, যা মূল্যস্ফীতি ও ঋণগ্রস্ততা বৃদ্ধি করতে পারে স্থানীয় বাজারে। আপনার গরুর কিন্তু বলতে আমরা গরুর মনে করেন এই একটা রোগ আছে, বুঝলেন কি রোগ আমরা যদি এটা নাম সঠিক করে জানি না, কিন্তু এই বড় বড় গুড়া হইতেছে, এটা ফসল লাগিয়ে আমার হচ্ছে ওইটা অনেক গরু মারা যাইতেছে। কি এবার একটা মারা গেছে, আমার এটা তো বহু টাকা খরচ করছি, বুঝলেন নি, খরচ করলে কি দেবে, এটা রোগ বেতালার রোগ, এটা সাংঘাতিক রোগ। তা আমরা যেতে জানি যদি বালা একটা পশু আছে, যদি আমরা এই ধরনের বালা দিতে পারে সামনেই, তারা যদি ধরনের চিকিৎসাটা ভালো করে বা অন্য ডাক্তার যদি আনে, তাহলে আমরা বাঁচাম, বুঝলেন। শিবির চাইতেছেন আপনারা? শিবির শিবির হোক একটা, যে কোনো একটা চিকিৎসা যা কিছু করুক তারা, আমরা তো খাই পাইলাম ওই দিদি আমরা চললাম আসছি কিতা করাম। কয়টা গরু আছে আপনার? আছে তো ওই একটা ওইয়ানো আছে ওই দিকে আছে, আরো গরু আছে না, 5-7টা গরু আছে আমরা। তা আমরা যদি এটা ভালো করে একটা চিকিৎসা হোক, যেটা না হইলে আমরা কিতা করাম, আমরা গরিব মানুষ চললে খাম হইলে, আমরা দিদি নির্ভরশীল, আমরা যদি চললাম এটা খাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সহজল মজুমদার। এই জায়গাটার নাম কি? দক্ষিণ চরিলাম চৌমুহনীপাড়া। আমরা যদি ভালো করে একটু চোখ আনিলে এইভাবে যদি শেষ হয়ে যাবে, এইভাবে একটা বাছুর মারা গেছে। আমরা একটা মারা গেছে, বুঝলি, আগে একটা মারা গেছে। গরুর গুড়ার বাবু কিতা নিয়ে ছোট ছোট গুড়ার মতন হয়েছে, বসন্ত নাকি আমরা কইতাম না। হ্যাঁ, এরপরে তো অনেকটি গরু মারা টারা গেছে আপনার এলাকা? আমরা এলাকা। তারপরে আমরা চাই একটা শিবির অনেক লাগিয়া ওইলে গরুর চিকিৎসা, আমরা তো গরু ফাইল্লা ভাত খাই, বুঝছনি বাবু, এই হলো কথা। এই জায়গাটার নাম কিটা? এটা দক্ষিণ চরিলাম। আপনার গরু হসপিটাল আছে এদিকে? আছে হসপিটাল, আছে আছে কাছেই না? আছে। আপনার নাম কি? প্রাণী সম্পদ উন্নয়নের সঙ্গে যেখানে গ্রামীণ অর্থনীতি সরাসরি জড়িত, সেই ক্ষেত্রে পশু চিকিৎসা পরিষেবা ও রোগ নির্ণয়ে দ্রুত ব্যবস্থাপনা, টিকা প্রদান ও প্রাণী সম্পদ শিক্ষা সম্প্রসারণ, সরকারি বা বেসরকারি সহায়তা, বীমা ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা। গবাদি পশুর অজানা রোগ শুধু পশু পালকদের ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, এটি সরাসরি বহুস্তরীয় প্রভাব ফেলতে পারে গ্রামীণ অর্থনীতিতে। সময় উপযোগী স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সহায়তা ব্যবস্থা না থাকলে দীর্ঘমেয়াদে গ্রামীণ পুনর্নির্মাণ ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ক্ষতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।